মুসলমান ভাইরা, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে ছোট্ট ওয়াকিয়া বর্ণনা করে পৃথিবীর মানুষকে জানায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর ওলি যখন ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহর ওলি হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হইতেছে। হঠাৎ করে আল্লাহর ওলির সামনে একটা গণকবরস্থান পড়ে গেছে। আল্লাহর ওলির সামনে যখন গণকবরস্থান পড়ে গেছে, আল্লাহর ওলি কবরের কিনারে দাঁড়ায় গেছে। কবরের কিনারে আল্লাহর ওলি দাঁড়াইয়া, আল্লাহর ওলি কবরের কিনারে দাঁড়াইয়া বাহ্যিক চক্ষুগুলি যখন বন্ধ করছে, মুরাকাবার হালতে আছে, এমন একটা সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা ওই আল্লাহর ওলির অন্তর চক্ষুগুলি খুলে দিয়েছে। বাহ্যিক চক্ষু যখন বন্ধ করছে, আল্লাহর ওলির অন্তর চক্ষু, হৃদয়ের চক্ষুগুলি খুলে গেছে। আল্লাহর ওলি হৃদয়ের চক্ষু দিয়া তাকায়া দেখে গণকবরস্থানের ভিতরে কঠিন আযাব হইতেছে। প্রশ্ন করতে পারেন, বাতিজা, তাহলে গণকবরস্থান কাকে বলা হয়? একই কবরস্থানের ভিতরে নারী পুরুষ, ছেলে মেয়ে, নাবালক বালক সমস্ত মানুষকে এক জায়গায় কবর দেওয়া, এটাকে বলা হয় গণকবরস্থান। গণকবরস্থান বুঝছেন তো? গণকবরস্থানের কিনারে আল্লাহর ওলি যখন দাঁড়াইলেন মুরাকাবার হালতে, বাহ্যিক চক্ষু বন্ধ করার সাথে সাথে আল্লাহর ওলির কাশফ জারি হয়ে গেছে, অন্তর চক্ষু খুলে গেছে। অন্তর চক্ষু দিয়ে তাকায়া দেখে গণকবরস্থানের ভিতরে কঠিন আযাব হইতেছে। এবার আল্লাহর ওলি ওই গণকবরস্থানের কিনারে দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার তিলাওয়াত করছে, সূরা ইখলাস 3 বার পড়ছে, 11 বার দুরূদ শরীফ পাঠ করিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই গণকবরস্থানের কিনারে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি অন্তর চক্ষু দিয়া দেখলাম কবরের ভিতরে কঠিন আযাব হইতেছে। কবরবাসীরা হাউমাউ করে কান্না করতেছে, বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে, আর আযাবের ফেরেশতারা গুর্জ মারতেছে। বিষাক্ত সাপ আসিয়া ওই কবরবাসীদেরকে দংশন করতেছে। এমন কঠিন মুহূর্ত দেখিয়া আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, ওগো আল্লাহ তাআলা, এই কবরবাসীদের কবরের আযাব মিটাইয়া দাও। আল্লাহর ওলি দোয়া করিয়া কবরের কিনার থেকে চলে যায়। দ্বিতীয় দিন আবার আল্লাহর ওলি ওই কোন কবরস্থানের কিনার দিয়া হাঁটতেছে। আল্লাহর ওলি প্রথম দিনের নেই, দ্বিতীয় দিন আবার ওই গণকবরস্থানের কিনারে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি বাহ্যিক চক্ষু বন্ধ করার পর তাকায়া দেখে ওই কবরের ভিতরে কঠিন আযাব হইতেছে। কবরবাসীরা বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে। এ বন্ধু, দুনিয়ার জমিনে আপনি যদি একটা বিপদে পড়িয়া যান, মনে করেন আপনি ময়মনসিংহ শহরে গেলেন, যাওয়ার পরে আপনাকে হাইজাকার বাহিনী ছিনতাইকারী আপনাকে অ্যাটাক করেছে, আপনার কাছে কি আছে? বলতেছে তোমার কাছে কি আছে? হে যুবক, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো তারাকান্দা, আমি ময়মনসিংহ শহরে জরুরি একটা কাজে আসছিলাম, জরুরি কাজের জন্য ময়মনসিংহ শহরে আসলাম। এবার হাইজাকার বাহিনী বলে, তাহলে তোমার কাছে কি আছে? জলদি করে দাও, তোমার কাছে কি আছে? কয় আমার কাছে বেশি কিছু নাই, 5-7 হাজার টাকা আছে। বোঝার জন্য বলতেছি, 5-7 হাজার টাকা আছে, এছাড়া কিছু নাই। 7 হাজার টাকা আমাদেরকে দাও। দেওয়ার পরে 7 হাজার টাকা তার কাছে ছিল, সমস্ত পুঁজি দিয়া দিছে। এরপরে কই, হ্যাঁ যুবক, তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি তো গ্রামে। এখন বলতেছে, তাহলে তোমার গ্রামের বাড়িতে তোমার বাবার কাছে টেলিফোন লাগাও, তোমার মায়ের কাছে টেলিফোন লাগাও, তোমার বন্ধু বান্ধবের কাছে টেলিফোন লাগাও। কারণ টেলিফোন লাগাইলে কি হবে? ওই হাইজাকার বাহিনী জানে টেলিফোন যদি লাগাইতে পারে আর ওই ছেলেকে নির্যাতন করলে, কান্নাকাটি করবে, তার বাড়ি থেকে আরো অনেক টাকা নিয়ে আসবে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, কবরবাসীরা হাউমাউ করে কাঁদতেছে আর চিল্লাচ্ছে, হায় হায়, এই কবরের কঠিন আযাব তো সহ্য করা যায় না। কবরের আযাব বড় ভয়ানক, বিষাক্ত সাপ আসিয়া দংশন করে, আযাবের ফেরেশতারা গুর্জ মারে। হায় হায়, কবরের ভিতরে কেউ কাউকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না। এমন একটা মুহূর্ত চলতেছে,
আল্লাহর ওলি ওই অন্তর্চক্ষু দিয়া দ্বিতীয় দিন যখন দেখলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর ওলি দোয়া করে চলে যায়। তৃতীয় দিন আবার ওই কোন কবরস্থানের কিনার দিয়ে হাঁটতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি লিখতেছে, আল্লাহর ওলি তৃতীয় দিন যখন ওই গণকবরস্থানের কিনার দিয়ে হাঁটে, আল্লাহর ওলি কবরের কিনারে দাঁড়াইছে। বাহ্যিক চক্ষু বন্ধ করার পর অন্তর চক্ষুগুলি খুলে গেছে, কাশপূজারি হয়ে গেছে। আল্লাহর ওলি তাকায় দেখে রে, দ্বিতীয় দিনের নেই তৃতীয় দিন ওই কবরের ভিতরে কঠিন আযাব হইতেছে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি দেখে তৃতীয় দিনও আযাব হইতেছে। আল্লাহর ওলির মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো কবরে আযাবটা একটু মিটাইয়া দাও না। কবরবাসীরা চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। এবার দোয়া করে চলে যায়। চতুর্থ দিন আল্লাহর ওলি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখে, আল্লাহর ওলি চতুর্থ দিন আবার ওই গণকবরস্থানের কিনার দিয়ে হাঁটতেছে। কন্যা আল্লাহ। এবার আল্লাহর ওলি ওই কোন কবরস্থানের কিনারে দিয়ে চতুর্থ দিন যখন হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে কবরের নিকটে দাঁড়ায় গেছে। কবরের নিকটে দাঁড়ায় নূর পর আল্লাহর ওলি বাহ্যিক চক্ষু বন্ধ করার পর তাকায়া দেখে কবরের ভিতরে কোনো আযাব নাই। আযাবের ফেরেশতারা গুর্জ মারে না, বিষাক্ত সাপ আসিয়া দংশন করে না। আল্লাহর ওলি এই দৃশ্য যখন দেখছে, এবার আল্লাহর ওলি বড় চিন্তিত হয়ে গেছে। হায় হায়, গত 3 দিন যাবত তো ওই কোন কবরস্থানের কিনার দিয়ে হাঁটলাম, কবরবাসীরা হাওমাও করে কান্না করে, বিষাক্ত সাপ আসিয়া দংশন করে, আর আযাবের ফেরেশতারা গুর্জ মারে। কবরবাসীরা হাওমাও করে কান্না করে, কারণ কবরের ভিতরে যেই কঠিন আযাব হইতেছে এটা সহা যায় না, সহ্য করা সম্ভব না। এত ভয়ানক শাস্তি হইতেছিল। আজকে চতুর্থ দিন এই কোনো কবরস্থানের ভিতরে কোনো আযাব নাই। কারণ কি ওই কারণটা তালাশ করার জন্যে কি কারণে কবরের আযাব মাফ হয়ে গেছে। এবার আল্লাহর ওলি সামনের দিকে হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হয়। যা দেখে কয়েকজন যুবক একসাথে বসে আছে। আল্লাহর ওলি যুবকদেরকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, এ যুবক ভাইয়েরা, তোমাদের বাড়ি কি এলাকার ভিতরে? যুবকরা কয়, হ্যাঁ হুজুর, আমাদের বাড়ি তো এই এলাকার ভিতরে। বলে, ভাই তোমাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাই। একদিন নয় 2 দিন নয়, গত 3 দিন যাবত এই কোনো কবরস্থানের কিনার দিয়ে হাঁটলাম, দেখলাম কবরের ভিতরে কঠিন আযাব। আজকে চতুর্থ দিন আসার পর দেখলাম কবরের ভিতরে কোনো আযাব নাই। তোমাদের এই এলাকার মানুষ কি আমল করে, কি এমন ভালো ভালো আমল করে যে আমলের খাতিরে আল্লাহ তাআলা ওই গণকবরের আযাবগুলি মিটায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে যে তোমাদের এই এলাকার মানুষ কি আমল করে? যুবকরা কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের এই এলাকার মানুষ তেমন ভালো না, ভালো কোনো আমল করে না। আমাদের জানা মতে এলাকার মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে না, কোরআনের বিরোধিতা করে, শিরিক বিদআতের সাথে জড়িত, ঘুষের কারবার করে, সুদের কারবার করে। আল্লাহর ওলি তো বিচলিত হয়ে গেছে। হায় হায়, কি কয়? তাহলে কেমনে কবরের আযাব আল্লাহ তাআলা মিটাইয়া দিল? এবার একটা যুবক দাঁড়ায় গেছে, হুজুর তবে আমাদের জানা মতে একটা কারণ আছে, একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা হইল, আমাদের এলাকার একজন ছেলে ছিল, নওজোয়ান যুবক, যেই যুবকটা ছিল কোরআনের হাফেজ। কন্যা আল্লাহু আকবার। এই কোরআনের হাফেজ ছেলেটাকে ঘটনাক্রমে হাফিজুল কোরআনটা মৃত্যুবরণ করছে। তারে আমরা সুন্দর করে গোসল টুসুল করায়া, কাফন চড়ায়া এই হাফিজুল কোরআনকে এই গণকবরস্থানে কবর দেওয়া হয়েছে। আমাদের জানা মতে এছাড়া আর কিছু জানা নেই। আল্লাহর ওলি যুবকটারে বুকে জড়ায়া ধইরা কান্না শুরু করে দিছে, যুবক তোদের ভাগ্য খুলে গেছে, কপাল খুলে গেছে। এই হাফিজুল কোরআনকে এই গণকবরস্থানের ভিতরে কবর দেওয়ার খাতিরে আল্লাহ তাআলা পুরা কবরবাসীদের কবরের আযাবগুলি মিটাইয়া দিছে। আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মিয়া, কোরআনকে কেউ ডাবায়া রাখতে পারবে? কোরআন পড়নেওয়ালাদের দেখলে গায়ের ভিতরে যেন চুলকানি না হয়। কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দিছে। কোরআনওয়ালা ব্যক্তি যখন মৃত্যুবরণ করে কবরেও তাকে সম্মানের মালা পরাইবেন কে? আল্লাহ তাআলা ওয়াদা করছে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাগায়া শর্ত লাগায়া দিছে, নিশ্চয়
ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি হেফাজত করব। আল্লাহ তাআলা শুধু কোরআনকেই হেফাজত করবে না, বরং যারা কোরআনকে আঁকড়ায়া ধরবে, কোরআনকে যারা মহাব্বত করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা ওই কোরআনের সাথে সম্পর্ককারী ব্যক্তিকেও আল্লাহ তাআলা হেফাজতে রাখবে। ও মিয়া, ছোট্ট একটা 1 মিনিট লাগবে, একটা রেফারেন্স আপনাদেরকে দেই। এই যে বসে আছি, চেয়ার কাঠ দিয়ে অনেক সময় আমরা চেয়ার বানাই না? এই চেয়ারের কোনো মূল্য নাই, এই কাঠের কোনো মূল্য নাই। এটা যখন চেয়ার বানানো হয় এটার মধ্যে আমরা বসি। এই কাঠ দিয়ে যদি রিহাল বানাই, কোরআন শরীফের রিহালের উপরে কেউ পা রাখবে? কারণ কি? কোরআনের সাথে তার সম্পর্ক আছে। এই যে কাপড়ের উপরে বসে আছি, এই কাপড় যখন পুরাতন হয়ে যায়, এটা দিয়ে আমরা ফ্লোর মুছি কি মুছি না? এই কাপড়টা দিয়ে যদি কোরআন শরীফের গিলাপ বানাই, তাহলে এটা দিয়ে ফ্লোর মুছবে, পায়ে লাগাবে কেউ? কারণ কি? তার সম্পর্ক কোরআনের সাথে আছে।